হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু নতুন রিলিজ, সেই সিনেমার বক্স অফিস আপডেট নিয়ে কথা বলবো। ইয়েস, তার পাশাপাশি কথা বলবো একটা সিনেমা যেটা 1 মাস আগে রিলিজ হয়েছিল, সেই সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি বক্স অফিস নিয়ে কথা হবে এই ভিডিওটার মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে প্রথম যদি কথা বলে হচ্ছে আমাদের সংক্রান্তি মানে পোঙ্গালে রিলিজ হওয়া কিছু সাউথ সিনেমা, যার মধ্যে নাম্বার ওয়ানে আছে আমাদের গেম চেঞ্জার। তো গেম চেঞ্জার সিনেমাটি টোটাল 4 দিনে এবং সোমবারের কালেকশন বলছি আমি এটা, ঠিক আছে? গেম চেঞ্জারের সোমবার পর্যন্ত, কালকে মঙ্গলবার ছিল, সেই কালেকশনের কথা আমি বলছি না। টোটাল 4 দিনে এই সিনেমাটি ইন্ডিয়া থেকে কালেকশন করেছে হচ্ছে 96 কোটি টাকা। ইয়েস, 96 কোটি টাকা কালেকশন করেছে গেম চেঞ্জার নিজের 4 দিনে সোমবারের কালেকশন নিয়ে। তার মধ্যে তেলেগু থেকে আছে 65 কোটি, তামিল থেকে আছে 5.5 কোটি, হিন্দি থেকে আছে 25 কোটি এবং কানাডা থেকে আছে আমাদের ওই 35 লাখ এবং আমাদের মালায়ালাম থেকে আছে 3 লাখ। এবং এই সিনেমাটি টোটাল 4 দিন মিলিয়ে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে সেটা হচ্ছে 96 কোটি টাকা। গ্রস কালেকশন করেছে হচ্ছে ইন্ডিয়া থেকে 114 কোটি টাকা এবং ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে হচ্ছে 26 কোটি টাকা। টোটাল ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটি কালেকশন করেছে হচ্ছে 140 কোটি টাকা। ইয়েস, ওয়ার্ল্ড ওয়াইড গেম চেঞ্জার নিজের 4 দিন মিলিয়ে কালেকশন করেছে হচ্ছে 140 কোটি টাকা। আমি জানি আপনারা সকলেই মানে আপনাদের মাথায় আসবে যে তাহলে 186 কোটি টাকার প্রডিউসার তরফ থেকে একটা পোস্টার জারি করেছিল, তারপরে সেকেন্ড ডেতে 270 কোটি টাকার পোস্টার জারি করেছিল। তো সেইগুলো নিয়ে বিশাল লেভেলে কিছু কন্ট্রোভার্সি হয়, আমরা সকলেই জানি যারা একটু মানে সোশ্যাল মিডিয়া ঘাঁটে তাদের কাছে এটা খুবই ক্লিয়ার। এই গেম চেঞ্জারের ফেক পোস্টার ছাড়া হয়েছে প্রডিউসারের তরফ থেকে, কারণ এটা যেটা আমি বলছি এটা হচ্ছে ট্রেড ফিগার, ঠিক আছে? এটা ট্রেডদের মতে এই কালেকশনটা করেছে এবং প্রডিউসার ফিগারে এখানে কিন্তু বিশাল লেভেলের কিছু তফাৎ আছে, মানে আসমান জমিনের ফারাক যাকে আমরা বলি সেরকম আছে। এবং এই ফেক কালেকশনটা দেওয়ার পর থেকে কিন্তু রামচরণকেও অনেক মানে এই কন্ট্রোভার্সির পার্ট হতে হয়েছে, মানে কন্ট্রোভার্সি মানে এই ট্রোলের পার্ট হতে হয়েছে যে একটা এরকম সিনেমা যেটা খুব একটা হেভি রেসপন্স পাচ্ছে না, সেই সিনেমাটা কিভাবে অত কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। কারণ যারা যারা থিয়েটারে দেখতে গিয়েছিল, বড় বড় রিভিউয়ার বলি, বড় বড় ট্রেডরা বলি, তো তাদের কিন্তু মানে তারা যেখানে শো দেখতে গিয়েছিল সেই শো কিন্তু খুব ফাঁকা ছিল, হাউসফুল মোটেও ছিল না। তো সেই হিসাবে এই যে কালেকশনটা মেকার্সদের তরফ থেকে ছাড়া হয়েছে সেটা কিন্তু পুরোপুরি ফেক এবং এই ফেক কালেকশনটা কিন্তু এখন একটা ট্রেন্ড চলে এসছে যে মানে একটা অ্যাকচুয়ালিতে এইগুলো অ্যাক্টার্সরা হয়তো কিছুটা জানে বা আবার কিছুটা নাও জানতে পারে, এটা পুরোটাই প্রডিউসারের হাতে থাকে, সে কীরকমভাবে মানে মানুষের সামনে এটাকে মানে রাখবে, ঠিক আছে? তো গেম চেঞ্জারে কিন্তু যেটা প্রডিউসারের তরফ থেকে ফিগারটা উঠে আসছে, এখন দেখছিলাম 300 কোটি পার হয়ে গেছে, সেটা কিন্তু পুরোপুরি ফেক। ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে মাত্র 26 কোটি টাকা এবং ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 114, ইন্ডিয়া থেকে নেট 96। সব কিছু মিলিয়ে গেম চেঞ্জার কিন্তু নিজের সোমবার পর্যন্ত মানে 4 দিন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইডে কালেকশন করেছে হচ্ছে 140 কোটি টাকা। ইয়েস, 140 কোটি টাকা এখনো পর্যন্ত গেম চেঞ্জার কালেকশন করেছে। গেম চেঞ্জারের বাজেটই হচ্ছে 400 থেকে 450 কোটি টাকা। তো দেখা যাক ফাইনালি এই কালেকশনটা কোথায় গিয়ে শেষ হয় এবং প্রডিউসাররা আরও কত বড় বড় পোস্টার জারি করে। কারণ আমরা সকলেই জানি যে দেবরাকে, জুনিয়র এনটিআর স্টারার ফিল্ম দেবরা, সেই কালেকশনটাকে বিট করার জন্য মেকার্সদের এরকম একটা মানে ফালতু ডিসিশন, এরকম একটা ফেক পিআর দিয়ে তারা করানোর চেষ্টা করছে, যেটা কিনা পুরোপুরি ভুল। মানে যেহেতু জুনিয়র এনটিআর মানে রামচরণের কন্টেম্পোরারি, তাই জন্য তাকে যেহেতু তার দেবরা আফটার ট্রিপল আর সেটা বিশাল বড় একটা সাকসেস পেয়েছিল। ফিল্ম খারাপ হলে 450 থেকে 500 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন গিয়েছিল, ফার্স্ট ডে ওপেনিং ব্যাপক নিয়েছিল, সেই কারণে সেটাকে নিচু করবে বলে, সেটাকে হারাবে বলে এইটার মানে প্রডিউসারের তরফ থেকে এটা দেখানো হচ্ছে। দেখা যাক আলটিমেট এই ব্যাপারটা আরও কতদিন এগোয় এবং কোথায় গিয়ে দাঁড়ায়। তো ওয়ার্ল্ড ওয়াইড 140 কোটি টাকা বক্স অফিস কালেকশন করছে হচ্ছে গেম চেঞ্জার নিজের 4 দিনে। এবং এখন যদি আমরা কথা বলি হচ্ছে মানে ওই সংক্রান্তিতে রিলিজ হওয়া সিনেমা, যেটা রবিবারে রিলিজ হয়েছিল 12 তারিখ, ফিল্মটার নাম হচ্ছে ডাকু মহারাজ, নন্দমুরি বালাকৃষ্ণ এবং উর্বশী স্টারার ফিল্ম ডাকু মহারাজ। ওই সিনেমাটি প্রথম দিন কালেকশন করেছিল ইন্ডিয়া থেকে নেট কালেকশন সেটা হচ্ছে 25 কোটি টাকা এবং মানডে মানে সোমবার এই ফিল্মটা কালেকশন করেছে হচ্ছে 12 কোটি টাকা। এবং আমরা সকলেই জানি তেলেগু সিনেমা বা তামিল সিনেমা প্রথম দিনে হিউজ একটা ওপেনিং নেয়, তারপরে কিন্তু সেই সিনেমাটা পড়ে যায় সেকেন্ড দিনে, আবার থার্ড দিন থেকে সেই সিনেমাটি উঠতে থাকে। তো ডাকু মহারাজ রবিবারে কালেকশন করেছিল ফার্স্ট ডেতে 25 কোটি টাকা এবং সেকেন্ড ডে মানে সোমবারে কালেকশন করেছিল হচ্ছে 12 কোটি টাকা। সোমবারের কালেকশন পর্যন্ত আমি কথা বলছি, কালকে মঙ্গলবারের কালেকশন কিন্তু এইটাতেও নেই। তো টোটাল এই সিনেমাটি 38 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে। এবং ইন্ডিয়া নেট কালেকশন 38 কোটি টাকা, ইন্ডিয়া গ্রস কালেকশন 45 কোটি টাকা, ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে হচ্ছে 15 কোটি টাকা। সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে হচ্ছে ডাকু মহারাজ, সেটা হচ্ছে 60 কোটি টাকা। ইয়েস, টোটাল দুদিনে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে ডাকু মহারাজ 60 কোটি টাকা। এবং ডাকু মহারাজের প্রোডাকশন হাউস থেকে তারা যে পোস্টারটা ছেড়েছে সেটা কিন্তু খুব জেনুইন মনে হয়, সেটা তারা ছেড়েছিল 57 কোটি টাকা, ঠিক আছে? কিন্তু এখানে ট্রেড ফিগার একটু বেশি দেখাচ্ছে।
তাদের কিন্তু পোস্টারটা পুরো জেনুইন পোস্টার, দুদিনে তারা যতটুকু যেটা হয়েছে সেটাই দেখিয়েছে। এবং ডাকু মহারাজ কিন্তু তেলেগু অডিয়েন্সদের তরফ থেকে বেশ ভালো পজিটিভ রেসপন্স পাচ্ছে, এবং নন্দমণি বালাকৃষ্ণ দেখতে গেলে ব্যাক টু ব্যাক 3-4টে হিট দেবে এটার ব্যাক টু ব্যাক। তো দেখা যাক ডাকু মহারাজ ফাইনালি কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। সোমবার টোটাল দুদিনে এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 60 কোটি টাকা, এবং ইন্ডিয়া গ্রস কালেকশন 45 কোটি টাকা। ওভারসিজ থেকে এই ফিল্মটা 15 কোটি টাকা মাত্র কালেকশন করেছে। দেখা যাক ডাকু মহারাজ ওভারসিজের কালেকশনটা কত কি যায়। পরে যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের সংক্রান্তিতে রিলিজ হওয়া সিনেমা, মানে সংক্রান্তি বলা যায়, গেম চেঞ্জারের সাথে, যেটা হচ্ছে সোনু সুদের ফিল্ম ফাতে। সেই ফিল্মটা প্রথম দিনে কামিয়েছিল হচ্ছে 2.5 কোটি টাকা, দ্বিতীয় দিনে মানে শনিবার কামিয়েছিল 2 কোটি টাকা, 3 দিনে একটু হালকা জাম্প নিয়েছিল যার হচ্ছে 2 কোটি 20 লাখ টাকা। 4 নম্বর মানে সোমবার পর্যন্ত এই সিনেমাটি কালেকশন করেছে 1 কোটির নিচে, এবং মঙ্গলবার মানে কালকের যে কালেকশনটা, যেটা আর্লি এস্টিমেট উঠে আসছে, সেটা হচ্ছে 1.5 কোটি টাকার কাছাকাছি, যে কালেকশনটা এখনো কিন্তু বেরোয়নি, এটা আর্লি এস্টিমেট। তো টোটাল এই সিনেমাটি 2, 4, 6, 7 এবং ওই ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে 12 কোটি প্লাস। তো 12 কোটি পোস্টার তো মেকার্সরাই দিয়েছিল, তো এখন দেখতে গেলে হয়তো কালকের কালেকশন নিয়ে 13 কোটি প্লাস এই ফিল্মটা কালেকশন করেছে নিজের 5 দিনে। গেম ফাতে সিনেমাটি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড 5 দিনে 13 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে। এর ফিগারটা আজকে আসলে হয়তো আমরা পুরো এক্সাক্ট ফিগারটা বলতে পারবো। তো ফাতে সিনেমাটি নিজের টোটাল 5 দিনে 13 কোটি প্লাস বিজনেস করেছে। ফাতে যেহেতু সোনু সুদের ডিরেকশন, ফার্স্ট ডেবিউ ডিরেক্টর, এবং তার সাথে সাথে সোনু সুদের মানে যেরকম সে স্টার, ঠিক আছে, সেই হিসাবে তার ফ্যান ফলোইং ওই লেভেলে নেই যে লেভেলে একটা কিনা একটা 60 কোটি 65 কোটি ওপেনিং দিয়ে দেবে। এবং এই ফিল্মটা ওয়ার্ড অফ মাউথ মিক্স রেসপন্স পেয়েছে, ঠিক আছে। ফিল্মটার নাকি স্টোরি অতটা ভালো নয়, যদিও আমার দেখা হয়নি, কারণ আমাদের এখানে শো প্রচুর লেটে, অত রাতে দেখা যাবে না, পসিবল না আমার জন্য। তাই জন্য আমি দেখিনি। তো ফাতে টোটাল 5 দিনে 13 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে। এবং লাস্ট আরও একটা সিনেমা আছে যেটা সংক্রান্তিতে রিলিজ হচ্ছে, যেটা মঙ্গলবার রিলিজ হয়েছে কালকে। সিনেমাটির নাম হলো সংক্রান্তি বাসুথানাম, যেটা হচ্ছে আমাদের বাস্তুনাম, যেটা হচ্ছে আমাদের ভেঙ্কটেশের সিনেমা। এবং তার সাথে সাথে আমাদের ওই নায়িকাটা আছে যে গোটে ছিল, নামটা ভুলে যাচ্ছি, যাকে আপনারা লাকি ভাস্করও দেখেছেন, ও আমি নামটা ভুলে যাচ্ছি এই সময়। তো সেই সিনেমাটি কিন্তু ফার্স্ট ডেতে ব্যাপক ওপেনিং নিয়েছে 25 কোটি টাকা, যেরকম শোনা যাচ্ছে। আর্লি এস্টিমেট আসতে চলেছে, মানে কালকে মঙ্গলবার এই সিনেমাটি রিলিজ হয়, এবং মঙ্গলবার যে কালেকশনটা সেটা কিন্তু এখন অফিসিয়ালি আসেনি। যেরকম আর্লি এস্টিমেট উঠে আসছে যে 25 কোটি টাকার মেবি একটা বক্স অফিস কালেকশন করতে চলেছে হচ্ছে আমাদের সংক্রান্তিতে এই ফিল্মটা, মানে ভেঙ্কটেশের ফিল্ম। এবং যে কটা ফিল্ম রিলিজ হয়েছে সাউথে, সব থেকে কিন্তু বেশি মানে অ্যাডভান্স বুকিং নয়, সরি, হাউসফুলের দিক থেকে কিন্তু এই সিনেমাটি এখন আছে, সংক্রান্তি বাস্তুনাম, যেটা ভেঙ্কটেশের সিনেমা। এবং হালকা মানে ওয়ার্ড অফ মাউথ পজিটিভও বেরোচ্ছে। তো 25 কোটি টাকা ধরে চলা যাচ্ছে। দেখা যাক পরবর্তীকালে যখন আরও ফিগার্স আসবে অফিসিয়ালি, তখন আমি কালকে আরও ভিডিও করে জানাবো। তো সংক্রান্তি বাস্তুনাম, যেটা ভেঙ্কটেশের ফিল্ম, সেই সিনেমাটি 25 কোটি টাকার মেবি ওপেনিং নিতে চলেছে। লাস্ট আমরা কথা বলবো হচ্ছে আজ থেকে ঠিক 1 মাস 40 দিন আগে রিলিজ হওয়া সিনেমা, যেটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট এবং ওয়ান অফ দ্য হাইয়েস্ট ক্রসিং সিনেমার লিস্টে পড়ে যাচ্ছে। সেটা হচ্ছে পুষ্পা 2, যেটা কিনা দাঙ্গালকেও বিট করতে চলেছে। দাঙ্গাল 2000 কোটি ছিল, এবং এই ফিল্মটা অলরেডি 1800-1900 পার হয়ে গেছে। কিন্তু সেটা প্রডিউসার ফিগারে, ট্রেড ফিগারে কিন্তু এই সিনেমাটি এখনও 1800 কোটি টাকারও গন্ডি টপকাতে পারেনি। ট্রেড ফিগারে হয়তো বাহুবলী রেকর্ড টপকে দেবে, কিন্তু প্রডিউসার ফিগারে কিন্তু কোনোদিনই আমার মনে হচ্ছে না বাহুবলীর ফিগারকে টপকেছে এখনো পর্যন্ত। তো এই সিনেমাটি নিজের 40 নম্বর দিনে কালেকশন করেছে হচ্ছে 1 কোটি টাকা, এবং তেলেগুতে যার মধ্যে কালেকশন করেছে 24 লাখ, হিন্দি থেকে 75 লাখ, এবং তামিল থেকে 1 লাখ। এই সিনেমাটি টোটাল ট্রেড ফিগারে নিজের 40 নম্বর দিন মিলিয়ে 1221 কোটি টাকার ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে। ইয়েস, 1221 কোটি টাকা, যার মধ্যে তেলেগু আছে 337 কোটি টাকা, হিন্দিতে আছে 803 কোটি টাকা, তামিলে আছে 58 কোটি টাকা, কান্নাডায় আছে 7 কোটি টাকা, এবং মালায়ালামে আছে ওই তোমার 6 কোটি না এরকম, 6 কোটি বলছি, 3 কোটি কত টাকা। এবং এই সিনেমাটি ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন করেছে নিজের 40 নম্বর দিন মিলিয়ে, সেটা হচ্ছে 1221 কোটি টাকা। ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 1456 কোটি টাকা, 1450 কোটি টাকা। ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে হচ্ছে 270 কোটি টাকা। ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটি 40 নম্বর দিন মিলিয়ে পুষ্পা 2 কালেকশন করেছে 1726 কোটি টাকা। ইয়েস, 1726 কোটি টাকা পুষ্পা 2 ওয়ার্ল্ড ওয়াইড নিজের 40 দিন মিলিয়ে কালেকশন করেছে। এটা ট্রেড ফিগার বললাম, যেটা কিনা কাইন্ড অফ পুরোপুরি জেনুইন ফিগার। তো দেখা যাক প্রডিউসারের তরফ থেকে কবে পোস্টার আছে যে 2000 কোটি টাকা টপকে দিয়েছে, সেটা দেখবার মতো বিষয় হবে। এবং এই পুষ্পা 2 এর কালেকশন, প্রডিউসারের কথা বলি বা আমাদের ট্রেডদের কথা বলি, সেটা কিন্তু খুব জেনুইন কালেকশন। মানে পুষ্পা 2 হাইপ যেরকম ছিল, সেই হিসাবে কালেকশন যেরকম মেকার্সের তরফ থেকে পোস্টার ছাড়া হচ্ছে, সেটা খুব জেনুইন মনে হয়। হ্যাঁ, 10-20 কোটি টাকার হয়তো ফারাক আছে, খুব জোর হলে 30 কোটি টাকার বা 50 কোটি টাকার হয়তো ফারাক হতে পারে, যেহেতু এত বড় একটা হিউজ সিনেমা। তো সেইটা আমার মনে হয় না এই সিনেমাটার উপর কিছু সেরকম কন্ট্রোভার্সি বা ট্রোলিংয়ের মুখে পড়বে, কারণ এখানে ট্রেড ফিগারেও যেরকম এবং প্রডিউসার ফিগারেও সেরকম 20-30
40 কোটি টাকার হয়তো এই ডিফারেন্স হতে পারে। তো দেখা যাক, সেটা তো পরবর্তীকালে আমরা বুঝতে পেরে যাবো। 40 নম্বর দিনে এসেও কিন্তু ফার্স্ট ডে 1 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিচ্ছে পুষ্পা 2, এবং পুষ্পা 2 আমার মনে হয় ইন্ডিয়ার সব থেকে হাইস্ট গ্রসিং ফিল্মের লিস্টে নাম্বার 1 পজিশনে হয়ে যাবে। দেখা যাক দাঙ্গালকে টপকাতে পারে নাকি, তাহলে 8 বছর পর প্রায় দাঙ্গালের এই রেকর্ডটা ভাঙবে। দেখা যাক। এবং পুষ্পা 2 যেই লেভেলের ফুটফল, যেই লেভেলের বুক মাই শোতে অ্যাডভান্স বুকিং, যেই লেভেলের টিকিট সেল করেছে, মানে হয়তো কোনো ফিল্ম এই ডিকেডে আর পারবে না গত 10 বছরে, আগামী 10 বছরে। তো দেখা যাক সেটা কি হয়। তো এই ছিল টোটাল বক্স অফিস কালেকশন, যে কটা সংক্রান্তিতে রিলিজ হওয়া সিনেমা সেইগুলো, তার পাশাপাশি পুষ্পা 2 40 দিন আগে রিলিজ হওয়া সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। ভিডিওটি দেখে আপনাদের কি মতামত, কি বক্তব্য, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।